মাঠে নামলেন, বাজিমাত করলেন, দলকে জেতালেন। নামটা যেহেতু লিওনেল মেসি, এ আর নতুনই বাকি। ইন্টার মায়ামির হয়ে প্লে অফের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন গ্রেট, আর তার ছাপ আরও একবার পড়ল মাঠে। ম্যাচ ও মেসির পারফরমেন্স নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। পেশাদার ফুটবল ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি তার অসংখ্য রেকর্ড দিয়ে ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। তবুও হেড দিয়ে গোল করার ক্ষেত্রে তিনি কখনোই ছিলেন না শীর্ষ তালিকায়। অথচ নিজের পছন্দের গোলের প্রসঙ্গে একবার তিনি উল্লেখ করেছিলেন বার্সেলোনার হয়ে করা একটি উড়ন্ত হেডের কথা। সেই স্মৃতি যেন আবারও ফিরে এলো এবার ইন্টার মায়ামির জার্সিতে। শনিবার রাতে চেজ স্টেডিয়ামে মেসির সেই উড়ন্ত হেডেই জ্বলে ওঠে মায়ামি। MLS কাপ প্লে অফের প্রথম রাউন্ডে টাডেও আলেন্দে ও মেসির জোড়া গোলে ইন্টার মায়ামি 3-1 ব্যবধানে হারিয়েছে ন্যাশভিল এফসিকে। ম্যাচের আগের দিনই মেসি নতুন করে ইন্টার মায়ামির সঙ্গে 3 বছরের চুক্তিতে সই করেন। এর আগে MLS এর নিয়মিত মৌসুমে সর্বোচ্চ 29 গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের বিষয়টি নিশ্চিত করেন। সেই পুরস্কারটি ম্যাচের আগে কমিশনার ডন গার্বারের হাত থেকে গ্রহণ করেন তিনি। পুরস্কার হাতে নেওয়ার পর যেন শুরু হয় তার ম্যাজিক নাইট। 19তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে উঠে দাঁড়িয়ে মেসি এক উড়ন্ত হেডে বল পাঠান জালে। ক্যারিয়ারের 890তম গোল এটি। দর্শকরা তখন মুহূর্তেই এক নামেই গর্জে ওঠেন মেসি মেসি মেসি। দ্বিতীয়ার্ধে 62 মিনিটে ইয়ান ফ্রাই ও মেসির মিলিত পাসে গোল করেন টাডেও আলেন্দে। ব্যবধান হয় 2-0। ম্যাচের অতিরিক্ত সময়ে মেসি সহজ একটি রিবাউন্ড শটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। যদিও ন্যাশভিলে হানি মুখতার অতিরিক্ত সময়ের 11 মিনিটে একটি সান্ত্বনা গোল করেন, তাতে ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। পরিসংখ্যান বলছে ইন্টার মায়ামি পুরো ম্যাচে 53% বল দখলে রাখে এবং নেয় 12টি শট, যার মধ্যে 6টি ছিল অন টার্গেট। অন্যদিকে ন্যাশভিলে 6টি শটের মধ্যে 3টি লক্ষ্যে ছিল। মাত্র কয়েকদিন আগেও পিঠে অস্বস্তির কারণে মেসি অনুশীলনে ছিলেন না, কিন্তু মাঠে ফিরেই যেন প্রমাণ করলেন তিনি এখনো অপরাজেয়। নতুন চুক্তি, নতুন উদ্দীপনা আর আগের মতোই নিখুঁত পারফরমেন্স, সব মিলিয়ে শনিবারের রাতটা ছিল একেবারে মেসির রাত, যেখানে তিনি আবারও প্রমাণ করলেন বয়স নয়, প্রতিটি ম্যাচই তার জন্য নতুন ইতিহাস খোলার মঞ্চ।